খাও দাও, চুরি করো, ডাকাতি করো। কোত্থেকে আসে এত লোকদের হাতে এত পয়সা? কোথা থেকে পয়সা আসে? হাজার হাজার অফিসার আমেরিকাতে বাড়ি কিনছে, সরকারি অফিসার। কোত্থেকে? এগুলো কার পয়সা? কথা কন না কেন? কার পয়সা এগুলো? জনগণের পয়সা। কেউ হিসাব না রাখলে একজন রাখতেছেন, তিনি কে? হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম নাই। আমরা আখিরাতকে যারা বিশ্বাস করি, কোনো প্রতিবেশীকে আমরা কষ্ট দিতে পারবো? বিশ্বনবীর পথ ধরো। আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশ এত সুন্দর একটা দেশ, এই দেশেও রাসূলের বিরুদ্ধে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই? ও যেটা কথা বলছে ইদানিং কালে, ও যেন বাংলাদেশে ঢুকতে না পারে। তুমি মনে রাখো, বাংলাদেশে তসলিমা নাসরিন জীবনেও ঢুকতে পারবে না। দাউদ হায়দারের মতো বেয়াদবের জায়গা বাংলাদেশে হয় নাই। রাসূলের বিরুদ্ধে যারা এই কথা বলবে, বাংলাদেশের মাটি তাদের জন্য হারাম করে দেওয়া হবে। আমরা রাসূলের উম্মত হয়ে বাঁচতে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? পিতামাতার সম্মান করতে রাজি আছেন তো? প্রতিবেশীর হক দিতে রাজি আছেন তো? সব ভালো যেখানে আমার নবী পৃথিবীর যতগুলো মেনার তিনিই শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলে তিনি মলিন মুখ বলছে আমার উম্মতের অবস্থা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনার উম্মতদের আগে জান্নাত দিয়ে দিবে। আপনার কোন উম্মতকে জান্নাত ছাড়া আল্লাহ রাখবেন? রাসূলের উম্মত হতে হবে। রাসূলের উম্মত যারা হবে তাদের কথা আল্লাহ সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন, যারা রাসূলের সাথে থাকতে চায় 3টা কাজ করবে। কয়টা? মুহাম্মাদুর, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। আপনাদের ঘুম আসতেছে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আখিরাতের উপর ঈমান আনে না, এরকম লোক আছে না নাই? বিশ্বাসই করে না আখিরাত। কেন নামাজের ব্যাপারে এত কঠিন হওয়ার কথা বলেছেন? সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ প্রত্যেকটি মানুষকে ফাহিশা কাজ, ইসলাম বিরোধী কাজ থেকে সরায়। যদি কাউকে না সরায়, বুঝতে হবে তার নামাজ কবুল হয় নাই। ওখানে বলেছিলাম নামাজ 5 রকম। কয় রকম? কয় রকম? নবীদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ, মাফিন নামাজ, গাফেলদের নামাজ, মুনাফিকদের নামাজ। আবার নামাজিও 5 প্রকার: ডেইলি, উইকলি, ইয়ারলি, অকেশনালি, সাডেনলি। এখানে গেছে নেতা সাহেব, নামাজে না দাঁড়ালে তো ভোট পাবে না। আল্লাহ, হুজুর থাক আর না থাক, আপনাদের এখানে নাই অবশ্য, এত নেতা আমি পাইছি। আমি এক মাদ্রাসায় গেছি মাহফিলে, প্রিন্সিপাল হুজুর বলছেন, হুজুর এই নেতার সাথে সকাল থেকে ঘুরছি, একবারও উজু করে না, এসে নামাজে খেলায় গেছে। আমি কইলাম তো নেতারে কইলে আমার মাদ্রাসা বন্ধ করে দিব। আল্লাহের হেদায়েত করুক, আপনি দোয়া করুন। হা হা, কারে ফাঁকি দাও মূর্খ, কারে দাও ফাঁকি? আর যারা হারাম খেয়ে নামাজে ঢুকে, এদের নামাজ তো এমনিই হয় না, ঠিক না বেঠিক? হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। আখিরাতকে চোখের সামনে রাখবেন। আমাদের দুনিয়ার জীবনটা সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। একটু চোখ বন্ধ হলেই কোথায় চলে যাব? চিরস্থায়ী ভাবে। এই জন্য যা করবেন, কিসের জন্য করবেন? আখিরাতের জন্য করবেন। ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমার খাতায় আমি তাকে মুমিন হিসাবে কবুল করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ।
আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা হিসাব প্রত্যেকদিন ঘরের বাচ্চাদের নেবেন, সেটা কি? সেটা কি নামাজ? সেটা কি নামাজ? মেয়েকে বা ছেলেকে আদর করে জিজ্ঞেস, বাবা নামাজ পড়েছো? ফজরের সময় জাগিয়ে দেন। আপনার বিবিকে দিয়ে মেয়েদেরকে জাগাবেন, কারণ মেয়েদের জিনিসটা সবচেয়ে বেশি বুঝে মা, সবচেয়ে বেশি বুঝে কে? আর পুরুষদেরটা বুঝে বাবা। মাকে মেয়েদেরকে জাগাতে পাঠিয়ে দেন, বাপ আপনি ছেলেদেরকে ডাকেন, আদর করে ডাকেন, অত্যন্ত সুন্দর ব্যবহার দিয়ে ডাকেন। লোকমান আলাইহিস সালামের মতো, লোকমান রাহিমাহুল্লাহ, তিনাকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। কি সুন্দর করে করে তিনি ছেলেদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। এগুলো শিক্ষার জন্য এই প্রতিষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানটাকে আপনারা ভালোবাসেন তো? ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, এই হাতগুলোকে নামাজ কায়েমের জন্য কবুল করেন, ফিলিস্তিনের জন্য মুক্তির জন্য কবুল করেন, সারা পৃথিবীর ইহুদিদের বিরুদ্ধে কবুল করেন। আরব গেলে দেখবেন হাত বাঁধানো এরকম খাড়ায় থাকে, বাঁধবো না, কি করবি কর। তো এটাও হয়ে যাবে। এই জন্য হাত বাঁধাবাঁধি নিয়ে কোনো গুতাগুতি করার কোনো দরকার। যে করতে পারে সে সোয়াব পাবে, যে পারলো না সে সোয়াব ওরকম বেশি পাবে না। রফি আদাইন রাসূল এসেছেন আমাদের স্যাররা, যে স্যারদের কারণে আমরা শিক্ষার আলো পাই। আমাদের যত স্যার এসেছেন, যত ওলামা হযরত এসেছেন, যত হেফজখানার উস্তাদেরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা অনেক কষ্ট করে আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন। আমাদের প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড এবং আমাদের প্রিয় আর্মিরা, যারা সারা পৃথিবীতে অত্যন্ত নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। সর্বোপরি এসেছেন এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের অংশ। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই যে প্রশংসা আমরা আল্লাহর করেছি, এটা যদি কোনো হিন্দু ভাই হৃদয় থেকে করে থাকেন, তাকেও আল্লাহ মাফ করে দিবেন। এখানে যারা এসেছেন, বুখারীর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক, হি ওয়াজ পাসিং বাই, তিনি এখান দিয়ে যাচ্ছিলেন, এই মাহফিলের জন্য তিনি আসেন নাই। হঠাৎ করে তিনি দেখলেন অসংখ্য মানুষ, এখানে অজস্র মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তিনিও দাঁড়ালেন, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা মাহফিলের নিয়তে আসেনি, এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কংগ্রিগেশন দেখে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলবেন, সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? না দেখেই আমাকে ভালোবেসে দাঁড়িয়েছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমিও তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ইসলাম মানুষকে অ্যাকোমোডেট করে। কোরআনের প্রথম অ্যাড্রেসিং মোমেন না, প্রথম অ্যাড্রেসিং মানুষ। ইয়া ইউহান নাস, ও হিউম্যান বিং, ওয়ার্শিপ ইউর লর্ড, হি হ্যাজ ক্রিয়েটেড ইউ, হি হ্যাজ ক্রিয়েটেড ইউর ফোরফাদার, পারহ্যাপস ইউ উইল গেট দ্য আল্লাহ ফেয়ারিং। হে মানবতা, হে মানুষেরা, মানুষের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছুই নেই। এজন্য আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। অনেক ওলামা হযরতের কথা আমরা এখানে শুনেছি। লুৎফুর রহমান মধুপুরী সাহেব সুন্দর কথা বলেছেন। একটা চমৎকার হাদিস তিনি বলছিলেন, সূরা গাশিয়ার পটভূমি বলছিলেন, খুব সম্ভব, আমি যতটুকু আমার কানে বাড়ি খেয়েছে। হাসান হাবিব আমার অত্যন্ত স্নেহের, বয়সে নবীন, সুন্দর কথা বলে। ইয়াকুব আলী আরিফি সুন্দর কথা বলে। আল্লাহ এদেরকে সহ যত আলেম এখানে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। জনাব ফজলে রাব্বি সুইট, মোহাম্মদ শামসুল আলম, জনাব নূর আলম ভুট্টু, আরো যারা এখানে এসেছেন, বিশেষ করে এই লিফলেটটা যিনি দিয়েছেন ডক্টর, তিনিও দোয়া চাইছেন আপনাদের কাছ থেকে। সর্বোপরি আমরা এখন কোরআনের আলোচনায় চলে যাব। আমাদের এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন। এই প্রতিষ্ঠানটা না হলে এত বড় জমায়েত এখানে হতো না, ঠিক কিনা? সেজন্য এই প্রতিষ্ঠান যাতে জীবিত হতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 114টি সূরা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? আরো চিৎকার করে বলেন। কোরআনের মা কোন সূরা? কোরআনের ভিত্তি কোন সূরা? দোয়ার সূরা কোনটা? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন?
তাবিজ কবজ গলায় ঝুলাবেন না, হাতে ঝুলাবেন না, ছিঁড়ে নর্দমায় ফেলে দেন। রাসূল এগুলো পছন্দ করতেন না। এখন পুরা মিডল ইস্টে যখনই পুলিশ দেখে কারো হাতে তাবিজ এরকম করে থাবা মেরে নিয়ে নেয়। আর আমাদের দেশের কিছু হুজুররা এগুলোর ব্যবসা করে। আরে আপনি ফু দিয়ে 10 লাখ টাকা নেন না, ওটা হালাল। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি এক ফু দিয়ে 30টা অথবা কোন বর্ণনায় 60টা ছাগল নিয়েছেন। সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। দুধ নিয়েছেন, অজস্র দুধ, প্রায় 10-15 কেজি দুধ খেয়েছেন সাহাবায়ে কেরামের একটা গ্রুপ। তারপরে ছাগলগুলো আনলেন তিনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, না আমরা এগুলো ধরবো না, রাসূলের কাছে নিয়ে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে মুস্কি হাসছেন আর বলছেন, হেরে আবু সাঈদ, তুমি জানলা কেমনে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে লাভ হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। বলছে, ছাগল তুমিও খাও, আমাকেও দাও। আর আপনি তাবিজ একটা লিখে কয় পয়সা পান? আরো পয়সা হলো বাকি। বাকির নাম এই সবাই জানে। এটা হুজুরদের পয়সা তো বাকিই থাকে, ইমামের পয়সাই দেয় না, তোমাদের তাবিজের পয়সা দিবে কোথায়? এই জন্য ফু দেন, আপনার জন্য কনফিডেন্স থাকে। এক ফুতে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। 20 লাখ টাকা নেন, হালাল। ফু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন, সূরাগুলো পড়ে, কোরআনের বিভিন্ন অংশ পড়ে ফু দিতেন। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুক। আপনি নিজে অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তোয়াফ করছিলাম, সাডেনলি আই গট দ্যাট টামি এগ, আমার পেটের ব্যথা শুরু হয়েছে। আমি এক গ্লাস পানি নিলাম জমজমের, জমজম তো এমনিই শেফা। এরপরে তিনি পড়লেন সূরাতুল ফাতিহা। বলছে, পানি খেতে দেরি হলো কিন্তু ব্যথা সারতে দেরি হয় নাই, কারণ পানির ভিতরে একটা মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার যখন মানুষ কোরআন পড়ে, কোরআন থেকে একটা রে বের হয়, এই সোনালি রে, একটা নূর বের হয়। এটা জাপানের একজন বৈজ্ঞানিক মিশরীয়, তিনি গবেষণা করে এই রেটা দেখে তিনি মুসলমান হয়ে গেছেন। কোরআনটা হলো পুরাটাই হলো শেফা। পুরাটা কি? আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি কোরআনে সবটাই শেফা। একদিকে পড়বেন, আরেকদিকে আপনি ভালো হয়ে যাবেন। জালেমদের জন্য এটা ক্ষতির বিষয়। কোরআন জালেমদের জন্য কোনো সময় রহমত বয়ে আনে না। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হলো অন্ধকার। যারা পৃথিবীতে জুলুম করবে, মৃত্যুর পরে তারা কিচ্ছু দেখবে না, কিয়ামতে দেখবে না, হাসরে দেখবে না, মিজানে দেখবে না, অন্ধভাবে গিয়ে জাহান্নামে পড়তে হবে। কোনো জুলুম করব না, কারো উপর যদি জুলুম করে থাকি তার থেকে মাপ চেয়ে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন কালো কৃষ্ণাঙ্গ সাহাবী আসলেন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী বললেন, হে কালো মায়ের সন্তান। কি বললেন? কে ছিলেন কালো বেশি বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনাকে একজন সাহাবী বললেন, এই কালো মায়ের সন্তান। উনি তো কালোই, কালোকে কালো বললে আর অসুবিধা কি? কিন্তু তিনি একটু মনে কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাকে কালো মায়ের সন্তান বলেছে। যখনই বিচার গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন যুবক, তোমার ভিতরে জেহালত আছে, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো নিজে ইচ্ছা করে কালো হয়নি, কালো করেছেন কে? আমাদের চেহারা কারো ভালো কারো খারাপ, দেখতে একটু এদিক সেদিক, কিন্তু সবগুলো চেহারা বানিয়েছেন কে? আপনি যদি বলেন যে এর চেহারা বিশ্রী, তাহলে আপনি কাকে সমালোচনা করলেন? আল্লাহ সমালোচনা করলেন। ওই সাহাবী দেখেন বিনয় কত। সাহাবী সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন ওনার কালো পায়ে দিয়ে পা দিয়ে আমার গর্দানে পাড়া দিতে। যতক্ষণ গর্দানে পাড়া দিবে না আমি মাথা উঠাবো না। আমি কেন এই অপরাধটা করেছি? আপনি কিভাবে আপনার ভাইয়ের বদনামি করেন? আপনি কিভাবে আপনার ভাইকে ছোট করেন? প্রত্যেকটি মানুষকে বড় করে দেন। আপনি যদি মুখ দিয়ে কারো উপরে জুলুম করেন, কাউকে আপনি গালি দিয়েছেন, কাউকে আপনি সমালোচনা করেছেন, কারো গীবত করেছেন, তার কাছে মাপ চান, মাফ করে দিবেন কে? যদি তাকে না পান, তার জন্য আল্লাহর কাছে মাপ চান। যখনই তাকে পান, আপনি তার কাছে মাপ চান।
আর যদি না পান তার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন। পৃথিবীর যত সুন্দর নিয়ম সব এই কিতাবে আছে না নাই? গত পরশু দেখেছি চাঁদপুরের এক সরকারি কলেজের মেয়ে চাকরিজীবী তার আব্বাকে থাপ্পড় মারছে, বৃদ্ধ বাপের দাড়ি টানছে, থাপ্পড় মারছে, লাঠিও দিয়েছে। সিসিটিভিতে, তার ঘরে আবার সিসিটিভি লাগানো আছে। এটা কোন একজন ওখান থেকে রেকর্ড করে চাঁদপুরের এসপির কাছে পাঠিয়ে দিয়েছেন। এসপির অত্যন্ত প্রশংসা করছি আমি, তিনি অত্যন্ত দক্ষ এসপি। সাথে সাথে তিনি 2 জন পুলিশ পাঠিয়ে ওই মেয়েকে নিয়ে গেছেন থানায়। জিজ্ঞেস করার পরে মেয়ে স্বীকার করলো, ফুটেজ দেখানো হলো, বাস মেয়েকে অ্যারেস্ট করলো। এখন তিনি অ্যাকশনে যাবেন। কিন্তু বাপ এসে বলছে আমার মেয়ে কোনো অপরাধ করেনি, আমার মেয়ে আমাকে ভালোবাসে। দেখেন পিতামাতাকে কেমনে আপনি আল চোখে দেখেন। মেয়ে মেরেছে, তারপরেও পিতা মেয়ের পক্ষে কথা বলছে। এই পিতামাতার প্রতি সম্মান এই কিতাব শিখিয়েছে। আপনার সন্তান যদি কোরআন হাদিস না জানে, আপনার সন্তান কখনো আপনাকে সম্মান করবে না, ঠিক না বা ঠিক? এই জন্য আজকে আমরা ওয়াদা করব, আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা কোরআন হাদিস শিক্ষা দেব। রাজি আছেন তো? যদি কারা কারা হাত তুলে দেখায় দেন, আল্লাহ হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। এবার বলেন সবচেয়ে 2 নম্বরের কোন সূরাটি সবচেয়ে দামি কোরআনের? দেখেন কত দল, একজনের রহমান, একজন ইয়াসিন, আর একজন ইখলাস। আরে ওটা তো আয়াত, বলছি সূরা। আহা, ঝর্ণায় ডুবে থেকে কি জানি পাইলো না নড়ি, কি পাইলো না? পানি পাইলো না নড়ি। সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস হলো কোরআনের 1/3 অংশ। আল্লাহর একাত্মবাদ, তাওহীদ, যারা তাওহীদ মানে তাদের সব ঠিক, জান্নাত ঠিক, দুনিয়া ঠিক, আখিরাতেও ঠিক। আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরাতে আল্লাহ দিয়েছেন। কেউ যদি বলে হোয়াটস দ্য ডেফিনিশন অফ ইউর আল্লাহ, তোমাদের আল্লাহর সংজ্ঞা কি? বলবেন 4টা জিনিস। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, মুখাপেক্ষীহীন, তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই, তিনি কিছুই খান না, সবাইকে তিনি খাওয়ান, আমাদের সব প্রয়োজন তার কাছে, তিনার কাউকে কোনো প্রয়োজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেনও নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান, আকাশে জমিনে তার সমকক্ষ আর কেউ হতে পারে না। কি চমৎকার সংজ্ঞা! 4টা গুণ। কয়টা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এসেছে কয়বার? কথা বলেন। 4 বার এসেছে। সূরা মুহাম্মদে এসেছে, সূরা আল ইমরানে এসেছে, সূরা আহজাবে এসেছে, আর এসেছে সূরা আল ইমরানে। 4 বার আল্লাহ মুহাম্মদ, তাও ইয়া মুহাম্মদ বলে একবারও সম্বোধন করেন নেই। আয়াতের ভিতরে সম্বোধন করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের, স্বাবলম্বী পুরুষের পিতা ছিলেন না। রেজাল বললেন, সিবিয়ান বললেন না। রাসূলের 3টা ছোট্ট বাচ্চা হয়েছে, শিশুকালেই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। কেন বিদায় করে দিয়েছেন? এই জন্য প্রত্যেক বড় বড় নবীর সন্তান নবী হয়েছে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী আছেন না নাই? কয়জন? মোট সন্তান ছিল কয়জন ওনার? হায় হায়, কয়জন? 12 জন। হ্যাঁ ঠিক আছে, কয়জন? 12 জন। এর মধ্যে নবী হলেন কয়জন? 2 জন। একজন মা হাজেরার ঘরে, আরেকজন কার ঘরে? সারার ঘরে। এই সারা রাদিয়াল্লাহু আনহা, সারার ঘরে হলো ইসহাক আলাইহিস সালাম। পৃথিবীর যত নবী সব এই বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এই জন্য কেউ যখন দুরূদ ইব্রাহিম পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দুরূদ পড়ে, সব নবীদের উপর সওয়াব চলে যায়। এটা পরিপূর্ণ একটি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন
চতুর্থ না তৃতীয় নাম্বার সূরা করলেন সূরা কাউসার। এটা কোরআনের 1/4 যে একবার সূরা কাউসার পড়বে কোরআনের 1/4 সওয়াব পেয়ে যাবে। ধারাবাহিকভাবে 3টা দামি সূরাই আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। সূরা ফাতিহা পারে না দুনিয়াতে এমন কোন মুসলমান, একজন মুসলমানও নাই এরকম যিনি সূরা ফাতিহা পারেন না। তবে যারা মসজিদে যায় না তাদের মধ্যে গন্ডগোল থাকতে পারে, কিন্তু মসজিদে গেলে এই সূরাটা উপহার দেন কে? আপনি যে কোনো মুসল্লিকে জিজ্ঞেস করেন মসজিদে গিয়েছে এই সূরা পারে কিনা, পড়তে পারবে কিনা? পারবে। সূরা ইখলাস পারবে কিনা? পারবে। সূরা কাউসার পারবে কিনা? একবার পড়লে মুখস্থ হয়ে যায়। একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সূরাটার নাম হলো সূরা নামল। কি নাম? নামল অর্থ কি বলেন? নমল মানে পিঁপড়া। নূহ আলাইহিস সালামের নৌকায় সর্বপ্রথম যে প্রাণী উঠেছিল ওটার নাম কি? কি নাম? পিঁপড়া। আর সর্বশেষ যে প্রাণীটি ওনার নৌকায় ঢুকেছেন সেই প্রাণীর নাম কি? গাধা। কি নাম? গাধা। দিনের মাহফিলে বলেছিলাম, মনে নাই আপনাদের? মনে থাকে না? গাধার লেজ ধরেছে আবার শয়তান। গাধার অর্ধেক নৌকায় আর অর্ধেক বাহিরে। এখন নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ গাধা ভিতরে ঢুকতেছে না। তখন গাধাকে বলল, এই গাধা তোমার কি হয়েছে? গাধার কথা গাধা শিকায়ত করলো, কে জানে পিছের থেকে আমাকে টেনে ধরছে। তো নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তুমি কে গো? বলছে আমি মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। এখানে অবশ্যই ইবলিস আসে নেই। কি বলেন? মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে গন্ডগোল পাকিয়ে দিয়েছেন একবার ইবলিস। জিন রাসূল নামাজে দাঁড়িয়েছেন, সূরায় প্যাঁচ লাগিয়ে দিয়েছে। রাসূল গলা ধরে নামাজ শেষ করলেন। শেষ করে বললেন আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। সুলাইমান দিলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজেই রাসূল পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সব নবীরা দুশমন থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতেন কার কাছে? আল্লাহর চেয়ে বড় আশ্রয় আমাদের আর কেউ নাই। সূরা নমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মতো কিছু আয়াত দিলেন। সূরা বাকারায় যেরকম ভাবে নামাজের কথা এসেছে, রোজার কথা এসেছে, যাকাতের কথা এসেছে, হজের কথা এসেছে, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা হেদায়েত পাবে। আবার সূরা বাকারাও শুরু হয়েছে হেদায়েত দিয়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কারা হেদায়েত পাবে? আপনারা হেদায়েত চান তো? দোয়া সারা জীবনের নামাজের একটি সারাংশ, ইহদিনাস সিরাতাল। আমরা হেদায়েত চাই। হেদায়েত ছাড়া কেউ বাঁচতে পারে? সারা পৃথিবীর মানুষ প্রত্যেকটি মুহূর্তে তার হেদায়েত দরকার। কি দরকার? হেদায়েতের আরবি হলো হেদায়েত, আর ইংরেজি হলো গাইডেন্স, আর বাংলা কি? সরল পথ। কি পথ? সরল পথ, সিধা রাস্তা। আল্লাহ বলছেন আমি কাকে হেদায়েত দিই জানো? সূরা আল ইমরানের 201 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেই। আমরা বললাম এই সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হলো সিরাতাল মুস্তাকিম। ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তোমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? এটা রাসূল করতেন না। এটা হিন্দু, তারপরে আমাদের খ্রিস্টান, এই জাতীয় কিছু জমিদাররা, কিছু মুসলমান জমিদারও আরেকজনকে খাটায় নিজে উপকার নেয়। এই ছেলেটার বাতাস খাওয়ার দরকার আছে না নাই? তো ও যে আমাকে বাতাস করে ঘামাচ্ছে, ওরে বাতাস করবে কে? হ্যাঁ, মক্কা শরীফে বোধহয় গরম কম ছিল নাকি? মদিনাতে কোন হাদিসে আমি পাইনি রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম বাতাস করতেছে। এটা করবেন না। খেদমত করবেন, খেদমত নিবেন না।
রাসূল খেদমত করতে পছন্দ করতেন, খেদমত নিতেন না, কখনো কাউকে অর্ডারও করতেন না। আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমাকে একবার ডাকলেন, আমি রাসূলের কাছে গেলাম, তিনি একটা কাজের কথা বলেন, আমি ভুলে গেলাম। আমি মাঠে এসে খেলা শুরু করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে মাঠের পাশে এসে দাঁড়ালেন, এক কোনায় দাঁড়ালেন। আমরা হলে তো চিৎকার করে ডাকতাম, ওই আনাচ্ছা। মেজাজ খারাপ হলে না বিগড়ে না? আপনারা ভালো মানুষ, উত্তরবঙ্গের লোকেরা খুবই সুন্দর মার্জিত, আপনারা করেন না। আমাদের ওদিকে নাম বিগড়া, এই মালিক, এই মালিকটা কিচ্ছু বললেন না, মাঠের কোনায় দাঁড়ানো। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দিকে তাকাতেই মনে পড়ল কথাটি, আস্তে করে এসে পেটের কাছে দাঁড়ালেন। রাসূল তার মুখের দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আনাস, তোমাকে যেই কাজের কথা বলেছিলাম আমি সেটা নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করে নাও। কি সুন্দর ব্যবহার! আর আমাদের স্কুলগুলোতে বাচ্চাদেরকে বেধড়ক পিটায় আছে না নাই? মাদ্রাসার হুজুররা তার বললাম না, মাদ্রাসার হুজুররা পিটায় না, কি বলেন? কথা কয় না কেন? আপনাদের এই ঠাকুরগাঁয়ে এনজিওর এক কর্মী প্রাইমারি স্কুলের বাচ্চার কান কামড়িয়ে ছেড়ে ফেলেছে। এই জাতীয় যারা মানুষ খেকো মানুষ, এদেরকে প্রতিষ্ঠানে রাখা উচিত না। প্রতিষ্ঠানের টিচার হবে শান্ত ঠান্ডা মেজাজের, উগ্রতা নিয়ে বাচ্চাকে পড়ানো যায় না। এজন্য টিচার ট্রেনিং যে সমস্ত টিচারের নাই, এরা কখনো বাচ্চাকে পড়ানো উচিত না। আপনারা হেফজখানায় টিচার রাখবেন যারা বাচ্চাদের প্রতি সহনশীল, তবে আমাদের অধিকাংশ হাফেজরাই সহনশীল, আলহামদুলিল্লাহ বলেন। দুই একজন পড়ে মাশাআল্লাহ, বাচ্চাকে এমন পিটায় নিজের লুঙ্গিও থাকে না। খুশি হয়েছে কি? লুঙ্গি খুললেও তো লম্বা পাঞ্জাবি আছে, আপনাদের তো সাথে এত ছোট, লুঙ্গি খুললে জীবন শেষ। পাঞ্জাবি লম্বা পরবেন, সব সাহাবীরা লম্বা পড়তেন, নবীরা সব কি পড়তেন? লম্বা পড়তেন। আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক তাদের পাঞ্জাবি ছিল ওনার কাফনের কাপড়। এতটুক রাখবেন যাতে আপনার কাফন হয়ে যায়, কারণ আপনি কোথায় মারা যাবেন এটা আপনি কখনো বলতে পারেন। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, সূরা লোকমানের শেষ আয়াত। আল্লাহ বলছেন 5টা বিষয়ের জ্ঞান কোন মানুষকে আমি দেইনি। কখন কি খাবে, মাযা তাকসিবু গাদা, কে জানেন? আল্লাহ জানেন। কোথায় আপনি মরবেন কে জানেন? কিয়ামত কখন হবে কে জানেন? মায়ের পেটে কি আছে কে জানেন? কখন বৃষ্টি হবে কে জানেন? আবহাওয়া অফিস বলে খুব বৃষ্টি হবে, পরের দিন ঠাডা ভাঙা রোদ। এরকম হয় না? হয় না? হয়। সব কিছুর একমাত্র জ্ঞান কার কাছে? তবে গায়েব কিছু আমাদের দেশের কিছু হুজুররা জানেন, পীর সাহেবেরা কিছু গায়েব জানেন, আছে না? আহা, কে শিখাবে এদেরকে? কোন মানুষ যদি মনে করে কোন নবীও গায়েব জানতেন, ও মুশরিক। 4 ইমাম বলেছে আল্লাহ ছাড়া গায়েব জানার ক্ষমতা কারো নাই। গায়েবের একমাত্র মালিককে। সব নবী আলাইহিস সালামকে আল্লাহ যা শিখিয়েছেন তিনারা তাই শিখেছেন, ঠিক না? ঠিক। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কোরআনের সাথে পৃথিবীর কোন কিতাবের কোনো মিল নাই। কোন কিতাব পড়লে সওয়াব হয় না, কিন্তু এটা পড়লে কি হয়? কতটুক সওয়াব? প্রতিটি অক্ষরে 10 নেকি। এটার পাশে বসলে সওয়াব, এটার সাথে থাকলে সওয়াব, এটা শুনলে সওয়াব, না বুঝলেও সওয়াব। এক পিতা কোরআন পড়তেন দৈনিক, ছেলেরা দেখতো পিতা কোরআন পড়ছে কিন্তু কোরআনের কিছুই বুঝে না। কোরআন নিয়ে বসে থাকতো পিতা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা। সন্তানরা বলল, বাবা আপনি তো ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ ইট, আপনি কিছু অর্থ জানেন না, আপনি নিয়ে বসে থাকেন কেন? বাপ ছেলেকে বলছে, শোনো, খলই ছিলেন তো, ওই যে মাছ ধরে রাখে যে কি বলে এটাকে, হ্যাঁ
কলাই, ওই যে খলাই, এই খলার ভিতরে কিছু কয়লা ছিল ওনার ঘরে। তিনি বললেন, বাবা এই খলাইটা করে সাগরের থেকে পানি নিয়ে আস। এখন খলাইতে যদি আপনি পানি উঠান থাকবে? থাকবে না। বা ছেলেরা বললো, বাবা এটা তো পানি থাকবে না। বলছে, যাও নিয়ে আসো। খলের ভিতরে কি ছিল? কয়লা ছিল। কি ছিল? কয়লা ছিল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যখনই পানিতে চুবায় কয়লা কমে না বাড়ে? কয়লা কমে। 3 দিন পরে পিতার কাছে যখন সন্তান আসলো, বলল, বাবা তুমি এখানে একটা ভুল কাজ করলা। বাবা এবার উত্তর দিচ্ছে, শোনো বাবা, খলের ভিতরে কি ছিল? বলছে কয়লা ছিল। তোমরা যে খলি দিয়ে পানি আনতে গিয়েছো, পানি আসে নাই, কিন্তু খলি পরিষ্কার হয়ে গেছে। আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআনের থাকার কারণে আমার ভিতরও পরিষ্কার, বাহিরও পরিষ্কার। কোরআন এমন নেয়ামত, যে তার কাছে যায় তাকে বরকত দিয়ে ধন্য করে দেয়। বাংলাদেশে যখন 19 সালে 2019-এ করোনা শুরু হয়, এই করোনা থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি প্রথম ধাপে এই কোরআনের মাধ্যমে। সরকার প্রথম হেফজখানাগুলো খুলে দিয়েছেন, মনে আছে কিনা আপনাদের? বলছে সব হেফজখানাগুলো খোলা। ছোট ছোট মাসুম বাচ্চারা রাত 3টা থেকে উঠে কোরআন শরীফ পড়া শুরু করে, কারণ কোরআন শরীফ মুখস্থ হওয়ার ওটাই হলো শ্রেষ্ঠ সময়। সেই সময় আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, আলা বিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো রিজিকের কমতি আছে, তাকে রিজিক দিয়ে দেব। কে আছো গুনাহ করেছো, মাফ চাও, সব গুনাহ মাফ করে দেব। এই শিশুরা এই সময় কোরআন পড়া শুরু করলো। সারা দেশ থেকে করোনা বিদায় হওয়া শুরু হলো। পরবর্তী পর্যায়ে ভ্যাকসিন আসলো, আমাদের দেশ করোনা মুক্ত হয়ে গেল। এত কম ক্যাজুয়ালিটি দুনিয়ার কোন দেশে হয়নি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের দেশে মারাত্মক অবস্থা হতে পারত, যতটা থিকলি পপুলেটেড। দেখেন এত অল্প জায়গার ভিতরে কত হাজার হাজার মানুষ আপনার হাজির হয়েছেন, কিন্তু সেই অনুপাতে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন তাসিন। এই শব্দগুলো আল্লাহ ছাড়া এটার অর্থ আর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাব, তিলকা আয়াতুল কোরআন, এগুলো হলো কোরআনের আয়াত। তিলকা বললেন কেন? এই কিতাবটা আমরা যেটা দেখছি এটা হলো কাগজের কিতাব, কিন্তু আসল কিতাবটা কোথায় আছে? লৌহে মাহফুজে। আসল কিতাবটা আল্লাহ প্রত্যেক মুসলমানের স্মরণ শক্তিকে লৌহ মাহফুজের মতো সংরক্ষণ করেছেন। এমন জায়গায় কোরআন থাকে, পৃথিবীর সব মেশিনে আপনার সারা শরীরের সব সমস্যা আসবে, কিন্তু একটা কোরআন এত ধরা পড়বে না। কিভাবে সংরক্ষণ করেছেন? আবার আল্লাহ বলছেন এইভাবেই সংরক্ষণ নয়, আমার কিতাব যারা সংরক্ষণ করবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে সংরক্ষণ করে দেব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, এই জিকির তোমরা পড়বা, ব্যবসায় পড়বা, বাণিজ্যে পড়বা, ঘরে পড়বা, বাহিরে পড়বা। যখনই তোমাদের কিছুর দরকার তখনই এই কোরআন পড়বা, তাহলে এই কোরআন তোমাদেরকে হেফাজত করে দিবেন। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ এটার দুটি পরিচয় দিচ্ছেন, কিতাবুম মুবিন। এটা হলো কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে কি বলেন তো? বই। কিতাব মানে বই। আমরা যেখানে যা কিছু করি সব কিতাব। যেমন সিনেমা হলে ছেলেরা যে সিনেমা দেখতো আগে, এখন আপনারা দেখেন না। এখন তো হাতে হাতেই সিনেমা আছে, আল্লাহর রহমত। হাতে হাতে আছে না? নাউজুবিল্লাহ করলেন কেন? মোবাইলের ভিতরে কি আছে? ফেসবুক দেখে যারা ঘুমান, অধিকাংশ ঈমান হারা হয়ে ঘুমানোর সম্ভাবনা। কারণ ফেসবুকে অল্প জিনিস ছাড়া অধিকাংশ খারাপ জিনিস, ঠিক কিনা? টিকটকের ভিতরে এত নষ্ট জিনিস যেগুলো দেখলে শয়তানেরও মাথা খারাপ হয়ে যায়, যে আমি তো এত বড় শয়তান হতে পারিনি, এগুলো যত বড় জঘন্য শয়তান হয়েছে। ফেসবুক আপনারা মোবাইল হাতের ভিতরে রাখছেন, এটাও একটা বই। প্রত্যেকটি মুহূর্তে আমরা যে কাজগুলো করি এটা কি বই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমি বই দিয়ে দেব তাকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কার কথা?
যাকে আমি ডান হাতে আমলনামা দিয়ে দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আয়াত নিয়ে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এটাকে ব্যাখ্যা করলেন আমাদের জাতীয় কবি, চিনেন তো কি নাম? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলো না আমিন। সবচেয়ে বেশি দোয়া করবেন সেজদায়। কখন? সেজদায়। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, মুসলিম শরীফের বর্ণনা। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না, সবচেয়ে বেশি আল্লাহর নিকটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরুদ দুআ, এই সেজদায় তোমরা বেশি করে দোয়া করো। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত লম্বা সেজদা দিতেন, জানান্তু কাবাদাত রূহা, আমি ধারণা করতাম তিনি সেজদায় মারা গিয়েছেন। আমি তার পায়ের আঙ্গুলে চিমটি খেতাম, তিনি পা নাড়াতেন, তখন আমার মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ায় জীবিত। তিনি একবার সেজদায় গিয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন। সূরা ফাতিরের শুরুতে আল্লাহ সেই সুসংবাদ রাসূলকে দিয়েছেন। কেন আপনি এত কষ্ট করে করে আপনি সেজদায় থাকতে থাকতে আপনার চোখ ফুলে যায়, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের গোড়ালি ফুলে যায়, কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহর কাছে মাপ চান? তিনি মুস্কি হেসে বলছেন আয়েশা রে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি আল্লাহর কাছে মাপ চাই। বলছে আপনার তো সব গুনাহ মাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, সেটা আমি জানি। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার উম্মতকেও মাফ করে দেন, সেই জন্যই আমি দোয়া করতে থাকি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন রাসূলের ওফাতের সময়। মা আয়েশা সিদ্দিকার বাইনা জহরিহি ওয়া হিজরি, এখানে রাসূলের মাথাটা শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব জ্বরে ভুগছেন, প্রচন্ড জ্বর। মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে হঠাৎ করে একটা অপরিচিত লোক আসলো, রাসূলের সাথে দেখা করতে চাইলো সাল্লাল্লাহু। মা ফাতেমা বললেন আপনি আব্বাকে ডিস্টার্ব করুন, আপনার কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ফাতেমা কাকে সরিয়ে দিয়েছো? বলছে লোকটাকে আমি চিনি না, আমি লোকটাকে চিনি না। বলছে তুমি দেখো তিনি আগে কখনো এসেছেন কিনা। কয় না, আগে কখনো ওনাকে দেখি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বলছে ওনার সাথে আর কেউ আছে নাকি? কয় না। তিনি খুঁজতে লাগলেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে। আকাশে তিনি অপেক্ষায় আছেন। তিনি জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শিয়র গিয়েছে মালাকাল মউত। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন আকাশের সব ফেরেশতারা আকাশের দরজাগুলো খুলে আপনার রূহকে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করেছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বলা হলো জান্নাতের সবগুলো দুয়ার আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। চলে যাবেন কেন? হ্যাঁ এই দেখি মাদ্রাসা দিয়া কই দেখি চেয়ারম্যান কি দিবে ঘোষণা নেন। আমি থাকলে আমার মেহমানরাও থাকবে, কি বলেন?
আমি এত দূর থেকে এসে, অবশ্যই একটা ভ্যালিড কারণ আছে, মায়ের খেদমত করে, আল্লাহ কবুল করুক আমার ভাইটাকে। বলছে মা অপেক্ষা করছে, যেন আমি কোনো কথা বলতে পারছি না, কারণ মায়ের খেদমত করে ওয়াজ করুনি। রাসূলের শুধু দোয়াই পান নাই, রাসূল জামা মোবারক ওনাকে উপহার দিয়ে গেছেন। আর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে বলছেন, এই জামা ওয়াজ করুনিকে দিয়ে তুমি দোয়া চেয়ে নিও ওয়াজ করুনির কাছে। আল্লাহ আমার ভাইকে সেরকম কবুল করুক। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনার আম্মাকে আমার সালাম দিবেন। আমরা একটু পরে যাই, কি বলেন, কালেকশনের জন্য নাকি নাকি এখনো শুরু হবে? হ্যাঁ, আপনারা ঠিক আছেন তো? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। এত রাত্রে করলেন কেন? জিবরাইল আমিন যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার জন্য জান্নাতের সবগুলো দরজা খোলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ খুশি হয়নি। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হতে পারেন না। তিনি শুধু একটা কথা বললেন, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, আমার উম্মতের কি অবস্থা হবে। রাসূলের উম্মত হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। বিড়ি খেয়ে কাউকে কষ্ট দিতে পারবো? আজকে বিড়িখোরের সংখ্যা বাড়ছে না কমছে? স্কুলের 5, 6 পোলাপান কোথায় যাচ্ছে সমাজ? কোথায় যাচ্ছে আপনার এডুকেশন? কি এর পড়াশোনা এগুলো? ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একসাথে বসে গাঁজা খায়। আমি একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি, গেঞ্জি প্যান্ট ছেলে মেয়ে সব একসাথে পড়া, পরে বসে বসে ছেলে বিড়ি খেয়ে মেয়েকে দিচ্ছে, মেয়ে বিড়ি খেয়ে ছেলেকে দিচ্ছে। আমার পাশে এক ভাই বলছেন, হুজুর এরা গাঁজার আড্ডা করতেছে, দেখেন বসে বসে। আপনার মেয়েটা কোথায় গিয়ে কি করছে? যেই পিতা এই খবর না রাখে ওই পিতা দায়ুস, যেই জামাই তার বউর খবর না রাখে ওই জামাই দায়ুস। আর দায়ুস লা ইয়াজিদু রিহাল জান্নাহ। আপনার কিসের নামাজ, কিসের রোজা, জান্নাতের ঘ্রাণও আপনার নাকে আসবে না। আজকে 15-20 বছর, 12-13 বছরের মেয়েরা টিকটক করছে, ঠিক না ঠিক? কাপ শরীরে কোনো বস্ত্র নাই, বিবস্ত্র, নোংরা। শয়তান এত নোংরা হতে পারে না। আপনি খবর নেন, আপনার 6 বছর বয়স থেকে আপনি বাচ্চার পিছনে থাকেন। আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান, 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেন। 10 বছর বয়সে যদি মেয়ে ছেলে নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করেন, তার খাওয়া বন্ধ করে দেন, তার সাথে কাঠিন্যতা আরোপ করেন, এটা কার আইন? আমাদের স্কুলে যদি কোরআনের সিলেবাস থাকতো আমাদের কোনো আপত্তি থাকতো না, ঠিক না বা ঠিক? কিন্তু আপনারা শুনে অবাক হবেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আল্লাহর নামও নাই স্কুলে। আমি ক্লাস 5 পর্যন্ত বইগুলো খুঁজে দেখেছি, শুধু একটা জায়গায় আব্দুল্লাহ এসেছে, আল্লাহর নাম ইন্ডিভিজুয়ালি আসে নাই, রাসূলের নাম আসে নাই। পুরা প্রাইমারি হাই স্কুলের সিলেবাসে ইসলামের কোনো গন্ধ নাই। অত্যন্ত ভয়ানক অবস্থার মধ্যে পড়ে গেছি আমরা। এই জন্য এগুলো আপনারা সতর্কতার সাথে আপনার বাচ্চাদেরকে দিন শেখানোর জন্য আগিয়ে আসেন। আপনার ছেলে আপনার মেয়ে যদি দিন না শিখে, সূরা ফুসসিলাতের ভাষ্য অনুযায়ী এরা আপনাকে কিয়ামতের ময়দানে পায়ের তলায় দিবে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন, এরা আল্লাহকে বলবে যাদের কারণে আমরা দিন শিখতে পারি নাই। আপনার মেয়ে আপনার ছেলেকে এখনই আপনি দিনদার বানান। আমরা একটু কষ্ট হলেও বসবো, বসে মুনাজাত করা হলো আদব। আমরা একটু চেষ্টা করব বসার জন্য। এমপি সাহেবের জন্য দোয়া করতে হবে অবশ্যই। টাকা দিয়েছে, বাকি টাকা উনি পরে দেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ডিউক ভাই তিনি 2 লাখ টাকা দিয়েছেন, বাকি আরো পরে দিবেন। আমাদের প্রত্যেকেরই এই প্রতিষ্ঠানের প্রতি নজর আছে, কারণ একটা প্রতিষ্ঠান অসংখ্য জিনিয়াস ছাত্রদেরকে জন্ম দেয়। এটা আপনারা কল্পনাও করতে পারবেন না, একটা ছেলে কত মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে। সেই জন্য আপনার ছেলে এগুলো পরে গনি আমরা দোয়ারটা শেষ করে নিই। হয়েছে, ব্যাগ আসছে সব। আমাদের উপজেলা চেয়ারম্যান অত্যন্ত বিনয়ী মানুষ, তিনি তিনার আম্মার খেদমতের জন্য চলে গেছেন। তার আম্মাকে আল্লাহ কবুল করুন, তাকে আল্লাহ কবুল করুন। মায়ের আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিন।
তিনি ইনশাআল্লাহ আপনাদের দোয়া চেয়েছেন, দোয়া আমরা করব। আমরা যদি দোয়া করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি অন্য ভাইয়ের জন্য দোয়া করো, সেই দোয়াটা আগে আল্লাহ তোমার জন্য কবুল করে নেবেন। এই জন্য কখনো দোয়া করতে কৃপণতা করবেন না। আমার ভাইদের মধ্যে অনেক দোষ আছে, কিন্তু সব দোষের পরেও আমরা কালেমা পড়েছি, ঠিক না বা ঠিক? সব দোষের পরে আমরা মসজিদে একসাথ হই, ঠিক না বা ঠিক? সব দোষের পরে আমরা ঈদে একসাথ হই, কোরবানে একসাথ হই। রাসূল বুখারী বর্ণনায় বলেছেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর সালাত আদায় করলো, কিবলামুখী হলো, আল্লাহর সিস্টেমে জবাই করা খেলো, এরা সবাই মুসলমান। এরা সবাই কি মুসলমান? আমরা নিয়ে শুধু ইসলামী প্রোগ্রামগুলো রেকর্ড করে, অন্য কিছু করে না। এই জন্য এদেরকে প্রেরণা দিবেন। এদের কারণে আলহামদুলিল্লাহ আজকে লক্ষ লক্ষ মানুষ ইসলামের দিকে আসছে, ঠিক না বা ঠিক? সারা পৃথিবীতে আজকে আওয়াজ উঠেছে, কারণ এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের এই কথাগুলো চলে গেছে এখানে আমেরিকাতে। আমেরিকার লোকেরা আপনাদের এই কথাগুলো শুনে শুনে আমল করতেছে, দোয়া করতেছে, সওয়াব আপনারা পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য আমরা এগুলোকে বাধা দেব না। আমরা এখন দোয়ার দিকে যাব। আমাদের প্রিয় মেহমান অনেক সময় আমাদেরকে দিয়েছেন, এতগুলো প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছেন। অত্যন্ত বিনয়ী একজন উদার মনের মানুষ। আপনাদের স্থানীয় হাজার হাজার ছেলেকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমরা ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব। সাথে সাথে আমাদের এই মাদ্রাসার ছেলেগুলোর জন্য দোয়া করব। মাদ্রাসা যারা পরিচালনা করছেন, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজান ভাই, এক মিজানকে তো আমরা দেশে আনতে পারতেছি না, আরেক মিজান আমাদের সামনে আছে আলহামদুলিল্লাহ। তো মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন। আরো যারা আছে মাদ্রাসা, আমার সভাপতি দুলাল ভাই, উনি আলার দুলাল ভাই আছেন। দুলাল ভাই, রেজাউল করিম দুলাল। আসসালাম। আমার ওসিলায় এবং আমার স্ত্রী সন্তান তার ওসিলায় সবার জন্য আমি 5,000 টাকা আলহামদুলিল্লাহ। আপনার চিনেন কে? আমাদের এই সভাপতি সাহেবের ছেলে, এর আব্বা এবং এর চাচা ইঞ্জিনিয়ার, এও ইঞ্জিনিয়ার পঞ্চগড়ের। তার পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য 5,000 টাকা অত্যন্ত সীমিত হালাল আয় থেকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের পরিবার সবাই জিনিয়াস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের প্রিয় আজকের সভাপতি আপনাদের সাথে একটু সালাম বিনিময় করবে, অসুবিধা নাই তো আপনাদের? তিনি অত্যন্ত বিনয়ী। আমরা তার মুখে দুই একটি কথা শুনবো ইনশাআল্লাহ, তারপরে আমরা দোয়ার দিকে যাব।